সবচেয়ে বেশি দুর্নীতির জায়গা হলো ভূমি অফিস। ভূমি অফিসের কর্মকর্তাদের শরীরে বেশি চর্বি জমে গেছে। তারা দেখা যায় কি টাকার বিনিময়ে আমার সম্পত্তি আপনার নামে, আপনার সম্পত্তি আমার নামেও দিয়ে দেয়। এই ঘটনা আমরা দেখছি। এই জন্য কিন্তু অনেক মামলা মোকদ্দমা হয়। যেমন এই যে বিএস রেকর্ডে যে টাকা দিছে তার নামে রেকর্ড হয়ে গেছে, প্রকৃত জমির মালিক যিনি তার নাম কিন্তু রেকর্ড নাই। এই কারণে রেকর্ড সংশোধনের মামলাগুলি কোথেকে আসে? এই ভূমি অফিস থেকে আসে। আর ভূমি অফিসগুলো সবচেয়ে দুর্নীতির আখড়া। আপনার জমি আপনার নামে খাজনা খারিজ করবে, দেখা যায় যদি 5,000 টাকা 2,000 টাকা ফি হয়, 20,000 টাকা 50,000 টাকা পর্যন্ত ফি নেয় এবং যে বেশি টাকা দিবে তারটা দ্রুত করে দিবে। এই প্রতিযোগিতা দিয়ে কিন্তু তারা পাল্লাক্রমে টাকা নিচ্ছে। এই যে দুর্নীতি জিরো টলারেন্স আনার জন্য নতুন সরকার, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারুণ্যের অহংকার তারেক রহমান, নতুন সরকার, তার কাছে জনগণের প্রত্যাশা বেশি। জুলাই বিপ্লবের পরে এই সরকারটা কিন্তু জনগণের সরকার। কাজেই এই মাননীয় ভূমি প্রতিমন্ত্রীর মতো প্রত্যেকটা মন্ত্রীকে আমরা অনুরোধ করব, আপনারা দয়া করে এই ভূমি প্রতিমন্ত্রীর মতো আপনারা প্রত্যেকটি দপ্তর, আপনাদের যে উপজেলা জেলা পর্যায়ে যে দপ্তরগুলো আছে আপনারাও ভিজিট করুন। দেখুন সরকারি কর্মকর্তারা সর্বোচ্চ দায়িত্ব থেকে বেতন বোনাস সুবিধা দিয়ে নিচ্ছে, কিন্তু তারা ঠিকমতো অফিস করছে না, জনগণের সেবা দিচ্ছে না। আরেকটা জিনিস আমি বলে রাখছি, এই যে ভূমি কর্মকর্তারা অফিসে গেলে দেখবেন 11টা 12টার সময় ইচ্ছা মতো আসে। উনি টাকার বিনিময়ে যে টাকা দেয় মূলত তার সার্ভিসটি আগে দেয়, কিন্তু উনি যে জনগণের একজন সেবক, সাধারণ মানুষকে সেবা দিবে, এটা কিন্তু তার মাথা নাই। যে টাকা বেশি দেয় তার সেবাটাই দেয়, যে বৈধ জমির মালিক তার সেবা কিন্তু পাচ্ছে না। তাহলে দুর্নীতি জিরো টলারেন্সে না নিতে পারলে আমরা কিন্তু যেই লাউ সেই কদুই হবে। নতুন সরকারের কাছে আমাদের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা পূরণের এটি মুখ্যম সময় এবং মাননীয় ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল স্যারকে বাংলাদেশের জনতার পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। মাননীয় মন্ত্রীর এই উদ্যোগটা যেন সবসময় বজায় রাখে এবং এই মাননীয় মন্ত্রীর সাথে সাথে বাংলাদেশের যত মন্ত্রী আছে সকল মন্ত্রীকে অনুরোধ করব, আপনারা উপজেলা জেলা পর্যায়ে যে দপ্তর আছে আপনারাও ভিজিট করুন। সরকারি কর্মকর্তাদেরকে একটা নিয়মের মধ্যে নিয়ে আসুন, যাতে করে তারা দেশের মানুষকে সেবা দেয়। সরকারের টাকা যেমন নিচ্ছে, সরকারি সুবিধা দিয়ে নিচ্ছে, দেশের মানুষকে সেবা দেয়। এভাবেই কিন্তু দেশপ্রেমে উদ্বুদ্ধ করার মধ্যে দিয়ে আমাদের দেশের দুর্নীতি মুক্ত হবে এবং মানুষ সেবা পাবে। মাননীয় ভূমি প্রতিমন্ত্রী নিজে যে নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জে এত ব্যস্ততার পরেও 9টা বাজে অফিসে গিয়ে দেখেন অফিসে কোনো কর্মকর্তা আসেনি। এতেই প্রমাণ হয় যে সারা বাংলাদেশের ভূমি অফিসগুলো, ইউনিয়ন ভূমি অফিসগুলো কিন্তু একই পর্যায়ে আছে। এরকম এমন কর্মকর্তারা তারা আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে এবং তাদের চর্বি বেড়ে গেছে শরীরে, যার দরুন তারা ঘুম থেকে ওঠে না এবং এই চাকরিটা তারা জনগণের যে তারা চাকর বা জনগণের সেবক এটা মনে করে না। তারা মনে করে এটা তাদের নিজের ব্যক্তিগত অফিস এবং তারা যেভাবে ইচ্ছা এভাবে পরিচালনা করছে এবং পরিচালনা করবে। ভূমিমন্ত্রীকে আমি একজন আইনজীবী কিংবা একজন সাধারণ নাগরিক হিসেবে অভিনন্দন জানাতে চাই সারা বাংলাদেশের মানুষের পক্ষ থেকে, যে এই যে ব্যারিস্টার কায়সার কামাল স্যার অফিসে গিয়ে দেখলেন সকাল 9টা বাজে কোনো কর্মকর্তা আসে নাই। আমি মনে করি সারা বাংলাদেশে এমন যারা অফিস যথাসময়ে অফিস করে না তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া উচিত। সরকারের কাছ থেকে এরা টাকা নিবে, বেতন নিবে এবং এটা পরিচয় বহন করবে, অথচ সরকারের কাজ করবে না, তারা নিজেদের ব্যক্তি ইচ্ছা মতো অফিস আসবে, এটা তো হতে পারে না।